ঢাকায় ভারতীয় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ। কলকাতার ফ্ল্যাটে প্রবেশের আধ ঘন্টার মধ্যে খুন, বলছে ডিবি। বিমান ঘাঁটি করার প্রস্তাবে সাড়া না দেয়ায় ষড়যন্ত্র হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। রিজার্ভ কমলেও দুশ্চিন্তার কিছু নেই মন্তব্য। এবং শ্রম আইন লঙ্ঘন মামলায় ডক্টর ইউনূসের জামিন বাড়ল ৪ জুলাই পর্যন্ত। বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দাবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত খবরে। কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতারকৃতদের মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করছেন ভারতীয় পুলিশ সদস্যরা। এ নিয়ে জানতে মাসরুর শাকিলের কাছে যাচ্ছি, তিনি ডিবি কার্যালয়ে আছেন। শাকিল, এমপি আনার হত্যার ঘটনায় গ্রেফতারকৃতদের ভারতীয় পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তো এ ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, আপনারা জানেন যে আমরা যেটি আগের সংবাদও বলেছিলাম যে এবং ইন্টেলিজেন্স ব্যুরো ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরোর ২ কর্মকর্তা অন্তু কুমার এবং জয়দীপ, তাদের সাথে রাজেশ রয়েছেন, কলকাতা পুলিশের রয়েছেন। মোট ৪ জনের যে পুলিশের দল ডিবি কার্যালয়ে এসেছে ৬টার সময়, তারা এখনও আছে এবং তারা জিজ্ঞাসাবাদ করছে। যে ৩ জনকে মূলত গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ, তানভীর ভূঁইয়া, শিমুল ভূঁইয়া এবং শিলাস্তি, একজন নারী মডেল, এই ৩ জনকে মূলত গত ৩ ঘন্টা ধরে প্রায় তারা জিজ্ঞাসাবাদ করছেন। আমার পাশে যে ওয়ারি জোন আছে, ওয়ারি জোনের দোতলা যে রুমটি দেখতে পাচ্ছেন, সেখান থেকে মূলত অফিসাররাও সেখানে আছেন, ভারতীয় যে দল সেটিও সেখানে আছে, গোয়েন্দা পুলিশের কর্মকর্তারাও সেখানে আছেন, যারা মূলত এই ঝিনাইদহ ৪ আসনের যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তার হত্যাকাণ্ডের তদন্তের সাথে যারা সংশ্লিষ্ট, তারা প্রত্যেকেই এখানে আছেন এবং তারা এই ৩ জন যারা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। প্রায় ৩ ঘন্টা ধরে এই জিজ্ঞাসাবাদ চলছে, এখনও সেটি চলছে। আমরা যতটুকু জানতে পারছি যে গুরুত্বপূর্ণ তথ্যের আদান প্রদান হয়েছে এবং তারা নিজের মধ্যে তথ্যের আদান প্রদান করেছেন। এরপরে শেষ হওয়ার পরে এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি যে পরে কোনো ব্রিফিং করা হবে কিনা, তবে খুব দীর্ঘ সময় ধরে এই জিজ্ঞাসাবাদটি চলছে। শাকিল, ধন্যবাদ আপনাকে। ডিবি কার্যালয় থেকে এমপি আনার হত্যাকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাসরুর শাকিল। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে প্রবেশের মাত্র আধ ঘন্টার মধ্যে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে বলেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, হত্যার পর মরদেহ টুকরো করে সরিয়ে ফেলা হয়। তিনি জানান, রাজধানীর গুলশান ও বসুন্ধরা এলাকার ২টি বাসায় ২ মাস আগে হত্যার পরিকল্পনা করা হয়। আক্তারুজ্জামান শাহিন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে উল্লেখ করেছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ভারতের কলকাতার একটি বাড়ি থেকে বুধবার ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হওয়ার খবরে চাঞ্চল্য সৃষ্টি হয় সারা দেশে। মরদেহ উদ্ধারের বিষয়েও সামনে আসে নানা প্রশ্ন। অবশেষে গোয়েন্দা পুলিশ বলল, প্রথমে বাংলাদেশেই হত্যার পরিকল্পনা করা হলেও পরে বিদেশে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ বলছে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের গুলশান ও বসুন্ধরার বাসায় ২ মাস ধরে আনারকে হত্যার পরিকল্পনা করে আসছিল আসামিরা। চরমপন্থী কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া এবং সেলেস্তা রহমান হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও উল্লেখ করেন তারা। গোয়েন্দারা বলছেন, সেজন্য চলতি মাসে কলকাতায় ফ্ল্যাট ভাড়া নেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডে কলকাতায় ২ জনকে ভাড়া করে পরিকল্পনাকারীরা। এরই মধ্যে মূল হত্যাকারী সহ ৩ জনকে আটক করেছে বলে উল্লেখ করেছে ডিবি। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় ২-৩ মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই 2টি বাসাতেই মানে
অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে। যে মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। কোনো আর্থিক কারণ নাকি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ডটি সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে নিয়ে তারা চলে যায়। মরদেহ না পাওয়ার আশঙ্কার কথা জানিয়ে গোয়েন্দা পুলিশ বলছে, মরদেহের অংশবিশেষ হলেও উদ্ধারে কাজ করছে কলকাতা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এখনও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিমান ঘাঁটি করার প্রস্তাবে সাড়া না দেয়ায় এমন হচ্ছে। 14 দলের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন কারণে দেশের অর্থনীতির ওপর চাপ আছে, রিজার্ভও কমেছে, তবে এতে দুশ্চিন্তার কিছু নেই। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নির্বাচন ও আন্দোলন প্রশ্নে আদর্শিক জোট আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী ও জোট নেতা শেখ হাসিনার সঙ্গে এটি প্রথম 14 দল নেতাদের বৈঠক। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে বৈঠকের শুরুতে জোট নেতাদের স্বাধীনতার মূল্যবোধ ও চেতনা অটুট রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কথা বলে অনেক দেশ সুবিধা নিতে চাইলেও বঙ্গবন্ধু কন্যা দেশ নিয়ে কখনোই আপোষ করে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত, যে আমার ফাইট, আমার যেটা যুদ্ধ সেটা ঘরে বাইরে সব জায়গায়। তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনও আছে। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। বৈশ্বিক কারণে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হলেও এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেন সরকার প্রধান। আন্তর্জাতিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে যে একটা চাপ আছে অর্থনীতির উপর, কারণ কোভিড-19-এর অতিমারিটা আমরা কেবল কাটিয়ে উঠছিলাম, এখানে আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের ফলে মানে স্যাংশন, কাউন্টার স্যাংশন, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে, পরিচালন ব্যয় বেড়ে গেছে। কিন্তু আমরা তারপরেও আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তেল, গ্যাস, ভোজ্য তেল যা যা লাগে আমরা ক্রয় করি। এখন ইনফ্লেশনটা কমাতে পারলে তাহলে একটু মানুষের একটু স্বস্তি হতো। অগ্নিসন্ত্রাসের কারণে জামাত বিএনপিকে আইনের মুখোমুখি হতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ। জয় বাংলা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 4 জুলাই পর্যন্ত নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 আসামির জামিন 4র্থ দফায় বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। ডক্টর ইউনুস অভিযোগ করেন, বিভিন্ন মামলায় তাকে টানা হ্যাচড়া করায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, মামলার আসামির এ ধরনের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবর।
বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ নিয়ে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সফর সঙ্গীদের মরদেহ দাফনের জন্য ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে নেওয়া হয়েছে। এর আগে খোরাসান প্রদেশে রাইসির শোকযাত্রায় সামিল হন লাখো ইরানি। বুধবার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। মাশহাদ শহরেই জন্ম ও বেড়ে ওঠা প্রেসিডেন্ট রাইসির, সেই শহরেই তাকে সমাহিত করার প্রক্রিয়া চলছে। এবার রয়েছে কৃষি সংবাদ। লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীর বালুচরে মিষ্টি কুমড়ার ভালো ফলন পাওয়া গেছে। লাভবান হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। চাঁদপুরের মোলহেড বা বঙ্গবন্ধু পার্কে নদীসহ পুরো প্রকৃতি অপার সৌন্দর্য বিলিয়ে দিয়েছে। শহুরে ব্যস্ততা ভুলে মনোরম এই পরিবেশে ভিড় করছেন দর্শনার্থীরা। স্থানটির অপরূপ সৌন্দর্য পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলছেন সংশ্লিষ্টরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শোর যাত্রা শুরু হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া অনুষ্ঠান চলবে 25শে মে পর্যন্ত। এসিআই লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই মোটরস এই শোতে ফোটন কমার্শিয়াল ভেহিকল নিয়ে অংশ নিয়েছে। এছাড়াও শোতে এসিআই মোটরের নতুন সিরিজ আমার্ক ই এর 1.5 টন এবং 3 টন ট্রাক বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে। শোতে ফোটন ব্র্যান্ডের যে কোনো পিকআপ কিনলে ফ্রিজ, স্মার্ট টিভি, স্মার্টফোন পাওয়ার সুযোগ রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফোটনের জেনারেল ম্যানেজার এরিক সহ এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে রয়েছে খেলার খবর।